তোমার বাবাকে তো জাহান্নামে নিতে হবে। তবে কিভাবে জাহান্নামে নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে শূকরের চেহারা বানায়া এরপরে জাহান্নামে নিয়েছেন, তারপরও তাকে জান্নাত দেননি। একটাই মাত্র কারণ, তার বাবা ছিল মুশরিক। মুশরিক হবে যে জাহান্নাম তার জন্য, জান্নাতে যেতে পারবে। সে যদি নবীর পিতাও হয়, সে যদি নবীর সন্তানও হয়, নবীর পছন্দের মানুষও যদি হয়, আল্লাহ রসুল হাত তুলতে দেরি, রসুল্লাহর দোয়া কবুল করতে দেরি নয়। আল্লাহ রসুল হাত তুলে দোয়া করছেন চাচার জন্য। চাচা আমার সাথে অনেক কষ্ট করেছে, 3 বছর জেলখানার ভিতরেও ছিল, আমার চাচাকে তুমি জান্নাত দাও। আল্লাহ বললেন, ও মুহাম্মদ, তোমার অনেক দোয়া তো আমি রেখেছি, সব দোয়া রাখি, এই দোয়া আমি রাখতে পারবো না, দোয়া বাতিল। তোমার চাচা মুশরিক, কোন মুশরিক জান্নাতে যেতে পারে? স্থান কোথায়? স্থান কোথায়? জাহান্নাম। শিরিক করলে নবীর পিতাও জাহান্নামী, নবীর সন্তানও জাহান্নামী। নবীদের সরদার, রাসূলদের সরদার, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যিনি হাত তুললে আল্লাহ হাত কখনো খালি হাতে পেরায় না, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া বাতিল যদি হয়ে যায়, ওই শিরিক থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? কিন্তু মুসলমানের সন্তান, আল্লাহ দিয়েছে মসজিদ, সেখানে যায় নামাজ পড়ে না, মাজারে যায় সেজদা দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? মাজারে যায় সেজদা দিয়ে, মাজারে মাজারে ঘুরে সময় কাটিয়ে ঈমান হারা হয়ে যায়। ওই জাতীয় মুসলমান বর্তমান জামানায় আছে না নেই? আগের নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছিলেন কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষদের মাঝে। এখন আমাদের বড় কপাল পোড়া, বদনসিব, আমাদের দাওয়াতি কাজ করা লাগে মুসলিম মুশরিকদের কাছে। ঠিক কি না? মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে। আগে আমাদের মুসলমানদেরকে ঠিক করতে হবে। মাজারে মাজারে গিয়ে সেজদা নেই, কিন্তু আল্লাহ বললেন, বান্দারে, সেজদা যদি দিতে হয়, সেজদা দিবেন একজনের কাছে, তিনার নাম কি? মাজারে মাজারে গিয়া ফোলা মাইয়া চায়, ছেলে মেয়ে চাই, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? ছেলে মেয়ে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে, 86 বছর বয়সেও সন্তান চেয়েছেন একজনের কাছে, তিনার নাম কি? আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। তিনি যারে চায় তারে ছেলে দেন, তারে চায় তারে মেয়ে দেন। তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে 2টা দেন, আর যাকে চান না তাকে একটাও দেন না। ছেলে মেয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে কার? তাহলে ছেলে মেয়ে চাইবেন কার কাছে? মাজারে কোনো ছেলে মেয়ে দিতে পারে? কোনো বাবাই ছেলে মেয়ে দিতে পারে? কোনো পীর সাহেব দিতে পারে? কোনো তাবিজে দিতে পারে? এই যে আপনাদের এলাকায় মুরগি আছে না নাই, ওই মুরগি যে বাচ্চা দেয়, কোনো মাজারে যায়, কোনো তাবিজ লাগায়, কারো মাজারে গিয়া মান্নত করে, টাকা পয়সা দেয়। এক একটা কুকুরে এক এক বছরে 6 মাসে কয়েকটা বাচ্চা দেয়। কুকুরের চিন্তা ভাবনা এত নিচে না যতটা চিন্তা ভাবনা মুসলমানদের নিচে। কুকুর এত নিচে নামে না যতটা মুসলমান নিচে নামে। কেমনে মুসলমান মাজারে মাজারে যায়, বাবার কাছে যায়, বিভিন্ন জায়গা যায়, তাবিজ তোমার নিয়ে সন্তানের জন্য কাজ কারবার করে। একটা কুকুর কোন মাজারে গিয়ে সন্তান চায়? একটা হাঁস মুরগি চায়? তো মুসলমান কেমনে মাজারে মাজারে গিয়ে সন্তান চায়? সন্তান আপনাকে আমাকে দিতে পারেন, তিনার নাম কি? মাজারে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। টাকা পয়সা দিবেন মসজিদে, মাদ্রাসায়। আউলিয়া কেরাম, এই যে মোহসেন আউলিয়া, বারাউলিয়া, শাহজালাল, শাহপরান রাহিমাহুল্লাহি আলাইহি,
আমার বাংলাদেশে আসার জন্য সবার আগে নিজের ঘর চাটলেন, ভিটে মাটি চাটলেন, পরিবার চাটলেন, জায়গা একটা আছে ওই জায়গার মালিক তিনি। জায়গার মালিকানা ছেড়ে বাংলাদেশে আসলেন, টাকা পয়সা যা আছে সবগুলা নিয়ে। কি জন্য? কাফেরকে মুসলমান বানানোর জন্য, বেনামাজিকে নামাজি বানানোর জন্য। যে আল্লাহর নামটা শুনে নাই তাকে আল্লাহর বান্দা বানানোর জন্য। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের কাজ কি? বেনামাজিকে নামাজি বানিয়েছেন, দিনহীনকে দিন শিক্ষা দিয়েছেন। ওই আউলিয়া কেরামের মাজারে কিছু শয়তান বসে আছে, যে শয়তানগুলা আউলিয়া কেরামের মাজারকে কেন্দ্র করে ব্যবসা করে, টাকা পয়সা নিয়ে ফ্যাট ভরপুর করে, আর মুসলমানের সন্তানদেরকে মুশরিক বানায়। এরকম শয়তান মার্কা মাজারের খাদেম আছে না নাই? মুখে দাড়ি নাই, সে নাকি মাজারের খাদেম। এরা দৌড়লে তো, এরা তো দেখলে তো কিছুক্ষণ ফিটানো দরকার। এই কিসের খাদেম? আজকে অনেক জায়গায় মাজারগুলা ভাঙে, কিছু বন্ড মাজারও আছে। আমরা ছোটবেলায় একটা ঘটনা শুনলাম, একটা লোক তার একটা গাধা অথবা গুরু একে খুব মহব্বত করত, একদিন হঠাৎ মারা গেল। এখন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওই তার জন্তুটাকে, প্রাণীটাকে, গুরুটাকে সে মাটি ছাপা দিয়ে, মানুষের কবরের মতো এরকম আকৃতির হয়ে গেছে, ছাপা দিতে গিয়ে সে কবরের উপর ওই গুরুর মাটি ছাপা জায়গাটার উপর শুয়ে শুয়ে ঘোড়াঘুড়ি করে, কান্নাকাটি করে, আহা শখের গুরু মারা গেছে। তখন সে চিন্তা ভাবনা করলো, লোকেরা যখন ওইখান দিয়ে হাঁটে, লোকেরা এই জায়গাটাতে ওই লোকটাকে ঘোড়াঘুড়ি করে কান্নাকাটি করতে দেখে ভাবে নিশ্চয় এখানে আল্লাহর কোনো উলিয়া উলিয়া বা ভালো কোনো বুজুর্গ বান্দা মারা গেছে, কোনো ভালো মানুষ মারা গেছে, এই জন্য তার জন্য কান্নাকাটি করে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর ওলি মনে করে কিছু দান সাদাকা করে বাজার থেকে কিছু তরি তরকারি নিয়ে যাচ্ছে, সেখানে দিয়ে গেল। আরেকজন লোক টাকা পয়সা দিয়ে গেল, এক একজন এক একটা জিনিস দিয়ে যায়। সে যখন চোখ খুলে, কান্নাকাটির শেষে একটু চোখ খুলে এদিক সেদিক তাকায়, সে দেখতেছে চারপাশে নানান ধরনের জিনিসপত্র, টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই সে ভাবলো এখনই সুযোগ, এটাকে কাজে লাগিয়ে আমার পেট ভরপুর করার জন্য, বিনা পরিশ্রমে লক্ষ কোটি টাকার মালিক হওয়ার জন্য। নাম দিয়ে দিলেন, সেখানে মাজারের মতো আকৃতি বানালেন, নাম দিয়ে দিলেন হজরত গেদা শাহ রহমাহুল্লাহি আলাইহির মাজার। ব্যবসা জমজমাট, ফ্রি ব্যবসা, ইনকাম, বিজনেস, আপনার এই যে পুঁজি ছাড়া ব্যবসা, মাজারের ব্যবসা, লক্ষ লক্ষ টাকার মালিক। কয়েকদিন আগে আমি আমার ভাইরা ভাই ওনারা সহ সিলেট গিয়েছিলাম, শাহজালাল রাহিমাহুল্লাহ ওনার মাজারে গেলাম, জিয়ারত করলাম। জিয়ারত সুন্নাহ। আউলিয়া ইকরামের এলাকা যখন যাবেন তখন আপনারা ওনাদের কবর জিয়ারত করবেন। আমরা আউলিয়া ইকরামের পক্ষের লোক, আউলিয়া ইকরামের বিরুদ্ধের লোক না। যারা আউলিয়া ইকরামের মাজারকে পুঁজি করে, ব্যবসা করে, টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি দালান কোঠা বানায়, এরা আউলিয়া ইকরামের বন্ধু না দুশ্মন? কথা বলে না, বন্ধু না দুশ্মন? আউলিয়া ইকরামের দুশ্মন মাজারের খাদেম। আউলিয়া ইকরামের দুশ্মনরা এখন কিসের খাদেম? তাদের মাজারের খাদেম। এদের নামাজ নাই, আল্লাহ খোদার ঠিক ঠিকানা নাই, গান বাজনা দোল টোপলা বাজায়া আউলিয়া ইকরামের মাজারে ওরসের নামে হারাম কাজ কর্ম করে। এরকম সমাজের মধ্যে বিভিন্ন আউলিয়া ইকরামের মাজার ওরস আছে না নেই? তবে কিছু মাজার, কিছু আউলিয়া ইকরামের মাকবারা, সেখানে লেখা থাকে সুফিয়ার মাজারে আপনি যান, এখানে সেজদা করা নিষেধ, কড়াভাবে নিষেধ, এখানে করা যায় না। শাহজালাল শাহপুরান রাহিমাহুল্লাহ আলাইহি ওনারা কেন এসেছেন বাংলার জমিনে? আল্লাহওয়ালা বানানোর জন্য। আর মাজারে খেদমতের নামে বসে আছে, নামাজ নাই, কলমা নাই, সাদাকা নাই, কুরবানি নাই, কিচ্ছু নাই। আউলিয়া ইকরাম যারা নামাজ পড়তো না, নিজের পকেটের টাকা খরচ করে, তাকে টাকা পয়সা দিয়ে, যাও আজকে পুরা দিনের টাকার খরচ দিলাম, কোনো কাজকর্ম বদলা দেয়া লাগবে না, আমার সাথে থাকবা, দাওয়াতি কাজ করবা, নামাজ কলমা পড়বা, এইভাবে করে অনেক বেনামাজিকে নামাজি বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আউলিয়া ইকরামের
সে মাজারকে নিয়ে ব্যবসা করে। মাজারে একটা টাকা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া যাবে, জোরে বলেন, কেউ দিবেন? মা বোনদেরকে দিতে দিবেন না। গরম মাজার, আপনার কোন একটা মাজারের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেলে মাজারের সাথে বেয়াদবি করছে, এই কারণে মারি ফেলছে, আছে না নাই? এটা গরম মাজার। আরে আউলিয়া কেরাম তাদের সাথে বেয়াদবি করলো, মানুষগুলোকে মাফ করে দিত, তারা আল্লাহওয়ালা মানুষ। মুমিনদের স্বভাব, মুমিনরা নম্র, ইয়ামশুনা আলাল আরদ, বিনয়ী হয়ে যাবে, নম্র ভদ্র হবে। এগুলা অপপ্রচার, এসবগুলা থেকে আমাদেরকে উঠে আসার দরকার আছে না নাই? গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে কিতাব দেখে, টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, বাঁদরের কাছে ভাগ্য গণনা করে। এরা বাঁদরের জাতি। মুসলমানদের ভিতরে কিছু বান্দর মার্কা মুসলমান আছে, যারা বান্দরের কাছে গিয়ে ভাগ্য গণনা করে। এরা কি প্রকৃত মুসলমান না বান্দর মার্কা মুসলমান? আক্কল কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফা ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকা বিমা ইয়াকুলু লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। একজন মানুষ বানরের কাছে, টিয়া পাখির কাছে, খুনারের কাছে গিয়ে কিতাব দেখলো, তাকে প্রশ্ন করলো, বিপদে আপদে আছি, সমস্যা আছে, কাহিনী কি বলেন। এই কথা বলেছে, কিন্তু তাকে যেটা বলেছে সেটা সে বিশ্বাস করে নাই। জানার জন্য বলেছে, দুষ্টামি করে বলেছে, কুতূহল বশত বলেছে। যেই কারণে বলেক না কেন, তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করলে, প্রশ্ন করলে, একটানা 40 দিন নামাজ পড়লে নামাজ বাতিল। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, কয়দিন? মরা আওয়াজ। মনে হয় এই কাম সবাই করছেন। যারা বলে না হেরা মনে হয় বাঁদরের কাছে, টিয়া ফাঁকির কাছে আর কোনারের কাছে যাই কিতাব দেখছেন, হ্যাঁ? তো কথা বলেন না কেন? কয়দিনের সালাত বাতিল হয়ে যাবে? তো এই কাজ করা যাবে? প্রশ্ন করা যাবে? আমি স্পষ্ট ভাষায় আমার মিরসরাইয়ের মানুষদেরকে আমি বলতে চাই, আমাদের ওইখানেও আছে, এদিক অঞ্চলও সম্ভবত আছে। বাইট্টা হাফেজ নামে একজন হাফেজ সাহেব আছে না নেই? চিনেন আপনারা? আমাদের আম্মুরা, ওনারা ছোটবেলায় আমাকেও বলতো, যখন আলেমদের কাছে যাবেন, উনি হাফেজ সাহেব, আলেম মানুষ, আমল আখলাক থাকলে ওনার কাছে গিয়ে দোয়া নিতে পারেন, যার পুক নিতে পারেন, রুকিয়া সুন্নাহ। আমাকে ওনার কাছে নিয়ে যাচ্ছে আম্মা, তো আমাকে বলতেছে ওনার ব্যাপারে, বাড়ি থেকে বাহির হয়েছ, ওনার কাছে যাওয়ার আগ পর্যন্ত কোনো খারাপ কথা বলা যাবে না, ওনাকে নিয়ে যেভাবে সেভাবে কথা বলা যাবে না, ওনাকে নিয়ে উল্টা পাল্টা কিছু যদি বলো উনি জেনে যায়, ওইখানে গেলে বকা দিয়ে, ধমক দিয়ে তাড়িয়ে দিবে, কিছু বলা যাবে না। এই কথা বললে ঈমান আছে না গেছে? কথা বলে না, ঈমান আছে না গেছে? আমাদের মিরসরাই শিরকের একটা মার্কাজ আছে। আমি ওনার বিরোধী নয়, মানে হাফেজ সাহেব, সম্ভবত হাফেজ যদি হয়, ওনার সিনাই কোরআন আছে, ওনার সাথে কোরআনের সম্পর্ক আছে, ভালো মানুষ, মুত্তাকি মানুষ হতে পারেন। কিন্তু ওনাকে নিয়ে প্রচলিত যে একটা শিরক আছে, একটা ভুল ভ্রান্তি আছে, এই ভুল ভ্রান্তি থেকে, একটা শিরকের আড্ডা থেকে আমাদের মিরসরাইয়ের মুসলমানদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? মিরসরাইয়ের সমস্ত আলেমদেরকে আমি চ্যালেঞ্জ করে বলি, আমি অনুরোধ করে বলি, এই চিন্তা ভাবনা এটা শিরকিয়াত। এটা রাখলে কোন মুসলমান, এই ধারণা রাখলে সাথে সাথে সে জাহান্নামের কাতারে নিজের নাম রেখে দিবে। যদি বাইট্টা হাফেজ সাহেবও যদি এই চিন্তা ভাবনা নিজের ভিতর রাখে, তিনিও মুশরিক। ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন? যে শিরিক করলে নবীর পিতা জাহান্নামী, নবীর সন্তান জাহান্নামী, রাসূলুল্লাহর দোয়া বাতিল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বাতিল। যে শিরিক করলে সব সওয়াব বাদ হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়,
জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওই শিরিক থেকে বাঁচার জন্য এই কথাগুলো শোনার পাশাপাশি আমাদের আমল করার দরকার আছে না নেই? আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এরপরে গিয়ে গায়েবের মালিক আল্লাহ, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া অদৃশ্য বিষয়ে, গায়েবের বিষয়ে তামাম সৃষ্টিরাজির মধ্যে আর কারো কোনো জ্ঞান, গায়েব জানেন কে? আরো জোরে জবান খুলে বলতে হবে, গায়েব জানেন কে? আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যে ব্যক্তি তোমাকে বলে নবীজি গায়েব জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, সহিহ হাদিস, 7380 নং হাদিস। আল্লাহ রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে ব্যক্তি তোমাকে বলে নবীজি গায়েব জানেন সে মিথ্যাবাদী। কারণ নবীজি নিজেই বলতেন, আল্লাহ তাআলা ছাড়া আসমানের নিচে, জমিনের উপরে, সমস্ত সৃষ্টি জাহানের মধ্যে কেউ গায়েব জানে? কোন পীর গায়েব জানে? কোন বাবা গায়েব জানে? কোন আলেম গায়েব জানে? রাসূলুল্লাহ যেখানে জানে না, মানুষ অন্যগুলো কি? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক, বলি আমিন। শিরকের বিষয় এখানে শেষ করে দেব। তার আগে বলি, সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে আমাদের মা বোনেরা আতিয়ারাত শিরক, এটা শিরকিয়াত, এটার সাথে শিরকের সম্পর্ক আছে। তিয়ারাতে বিশ্বাস করা যাবে না। মা বোনেরা মনে করে, আমাদের সমাজের কিছু প্রচলিত 2-4 মিনিটে শিরকের কথা বলি। যেমন ধরেন, এই যে টিনের ছালের নিচে দিয়ে যদি কেউ খালি কলসি নিয়ে যায়, মনে করো অমঙ্গল হয়, আছে না নাই? রাত্রিবেলায় আপনার কেউ টাকা পয়সা যদি ধার দেনা চায়, মহিলারা ভুলেও দেয় না। স্বামীও যদি দিতে চায়, স্বামীকে উল্টা ঘরের এক রুমে নিয়ে গিয়ে বকা দিয়ে, টাকা নাই কালকে আসিয়েন, সকালবেলায় দিব। এই জাতীয় কথা বলার মতো মহিলা আছে না নাই? রাত্রিবেলায় একটা পাখি আছে, যে পাখির আওয়াজটা একটু বেশি ভয়ঙ্কর, ওই পাখি ডাকলে নাকি মানুষ মারা যায়। আর স্ত্রী কুটুমে ডাকলে নাকি মেহমানা আসে, স্ত্রী কুটুম আসে। এই জাতীয় কুসংস্কার সমাজের ভিতরে প্রচলিত। আরো এরকম অনেক সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে এই ধরনের প্রথা আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন, কেউ যদি এই কাজগুলা করে, এই ভুলগুলা যদি করে, সকালবেলায় বাকি দিলে পুরা দিন বাকি যাবে। আছে না নাই? বাদি গাছের গোড়া খাইছেন কারা কারা? হাত তুলেন দেখি। খাইছে অনেকে, খাইছে, হাত তুলবে না, একটু শরম পাইবে এখন। পয়লা বৈশাখ বাদি গাছের গোড়া খায়। কেন খায়? হ্যাঁ, বিচি আপনার শরীরের মধ্যে যাতে করে রোগ বালাই না ধরে, অথবা ভালো হবে। এই কুকথাগুলা, শিরকি কথাগুলা সমাজে কে চালু করে দিয়েছে আল্লাহই ভালো জানে। নাউযু বিল্লাহি মিন যালিক। দার উপরে পা দিলে, দায়ের উপরে, চুরির উপরে নুন রেখে নুন খাওয়া লাগে। খাইছেন কারা কারা? হাত তুলেন তো দেখি। অনেকে খাইছে। মা বোনেরা শিরকের গোডাউন নিয়ে বসে আছে। আমি অনুরোধ করি, শিরক সম্পর্কে বই কিনবেন, বই পড়বেন, শিরক থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নেই? আরো এরকম অনেক কথা আছে। তো নতুন বউ এরপরে নিয়ে আসলে সন্ধ্যাবেলা হলে নাকি কুলার উপরে বাতি রেখে আগুন দিয়া, এর চারপাশে হিন্দুদের যে সংস্কৃতি মুসলমানদের ভিতরেও আছে, কত নিকৃষ্ট সভ্যতা এগুলা। পিছন ফিরে ঘর থেকে বাহির হওয়ার পরে পিছনে ফিরে তাকানো যাবে না, অকল্যাণ হয়ে যাবে। আছে না নাই? মাজারে গেলে
মাজারকে পিছনে রেখে হাঁটা যাবে না, অকল্যাণ হয়ে যাবে। কত বড় বদনসিব। আল্লাহ রাসূল বললেন, এ ধরনের কথা যদি কেউ বলো, এ ধরনের কাজ যদি কেউ করো, সে কাফারা দিতে হবে। ও কাফারাটা হলো কি? কাফারা হলো সে এই কথা বলতে হবে, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক। আল্লাহ যা কল্যাণ দেন তাই কল্যাণ, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দেওয়ার মতো ক্ষমতা আসমানের নিচে জমিনের নিচে, জমিনের আসমানের নিচে জমিনের উপরে কল্যাণ দেওয়ার মতো ক্ষমতা কারো। ওয়ালা তায়রা ইল্লা তায়রুক, যা আল্লাহর থেকে নির্ধারিত অকল্যাণ সেটাই আমার জন্য, আপনার জন্য। কেউ অকল্যাণ করতে পারবে না। কল্যাণ করতে পারেন একজন, অকল্যাণ দিতে পারেন একজন। তিনার নাম কি? ওয়ালা ইলাহা গায়রুক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। এরপরে আপনার আরো অনেক শিরক আছে। এরপরে কি আরেকটা শিরক হলো আলা লাহুল খলক ওয়াল আম, জমিন যার, জমিনে আইন চলবে কার? আরো জোরে কোন, আইন চলবে কার? জমিনে আইন চলে কার? মসজিদ মহল্লায় সমাজ আছে না নাই? আহা, সমাজের অনেক সরদার এমনও আছে, আপনাদের এই দিকে ভালো, আমাদের ওই দিকে আছে। গরিব পরিবারের বিয়ে হলো, যখন বলে আমরা তো খাওয়াতে পারবো না, তখন তারা বলে না পারলে সমস্যা নাই, আমাদের 10 জন অথবা 20 জন খাওয়ালে হবে, বাকিগুলা বাদ দিলাম। আছে না নাই? দরকার সমাজ থেকে টাকা তুলে তার মেয়েকে বিয়ে দেওয়া, ঠিক কি না? সমাজেও আল্লাহর আইন নেই, আল্লাহর সিস্টেম নাই। আল্লাহর বিধান হলো গরিব মানুষ হলে তারা খাবার দাও, ওয়াতইম মিন তুআমিক, নিজের খাবার থেকে ভাগ করে হলেও দিতে হবে তাকে খাওয়ার। কিন্তু পরিবারের ভিতরে আল্লাহর আইন চলে না, পরিবারের ভিতরে আল্লাহর আইন চলে না, সমাজের ভিতরে আল্লাহর আইন চলে না। অনেক সমাজের সরদারেরা অর্ডার দেয়, গান বাজনা বাজানো জায়েজ করে দেয়। সমাজের সরদার আছে না নেই? বৃহস্পতিবারের রাত মুসলমানদের জাতীয় গান বাজনার রাত। কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সমাজে গান বাজনা হয়, এটার কোনো ঠিক ঠিকানা। বৃহস্পতিবারের রাত ইবাদতের রাত, মানুষের আমলনামা আল্লাহর কাছে যাওয়ার রাত। সেই রাতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা দরকার। আল্লাহর কাছে ইবাদত না করে সারা রাত গান বাজায়া মানুষকে ঘুমাতে দেয় না, নির্যাতন করে, এই জাতীয় জালিম আছে না নাই? মদ খায়, নাচানাচি করে, মাতালদের ছবিগুলা ভিডিওগুলা ফেসবুকে দেয়, আর লেখে আজকের সেই বৃহস্পতিবার রাত। ফুলাফাই, এত নষ্ট সমাজ, নষ্ট যুব সমাজ। বৃহস্পতিবারের রাত তোমার আমলনামা আল্লাহর কাছে যাবে, আর তুমি সেই রাতকে গান বাজনার উৎসবের রাত বানিয়ে ফেলেছ। আল্লাহ হেদায়েত দিক, বলি না আমিন। জুমাবারের রাত, সপ্তাহের রাতগুলোর ভিতরে শ্রেষ্ঠ রাত বৃহস্পতিবারের রাত। সমাজের ভিতরে যে গান বাজনা হয়, এই গান বাজনা গুলা হালাল না হারাম? আপনাদের সমাজে এটা কি জায়েজ না হালাল? জায়েজ না হারাম? সামাজিক ভাবে সিদ্ধান্ত কি? গান বাজনা আছে না নাই? আছে। নিষিদ্ধ, নিষেধ করা হয়েছে কি? কিন্তু বাজায় গান বাজনা বন্ধ করে দিলে মন খারাপ করে, এইরকম মুসলমান আছে না নাই? আচ্ছা, এ কি মুসলমান? এ কেমন মুসলমান? গান বাজনা বন্ধ করলে মন খারাপ হয়। এর চেহারাগুলো একটু দেখা উচিত, এ কেমন মুসলিম? আহা, হারামকে তোমরা হালাল করতে চাও। এই মাহফিলগুলা হারামকে, অন্যায়কে, পাহেশাকে বন্ধ করার জায়গা। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দিক, বলে আমিন। সমাজে আইন চলবে কার? রাষ্ট্রে আইন চলবে কার?
আল্লাহর আইনের উপরে কোনো আইন নাই, আল্লাহর বিধানের উপরে আরো কোনো বিধান নাই। মানুষের বিধান দিয়া সমাজে শান্তি আসবে না। সমাজে যদি শান্তি আনতে হয় আল্লাহর আইনের দরকার আছে না নাই? আমাদের আরো একটি আলোচনার টপিক আছে, জন্য আমি এই বিষয়ে লম্বা কথা বলবো না। মানুষরা আল্লাহর আইনকে, শরিয়াকে কায়েম যদি করত, এই পৃথিবীতে শান্তি এসে যেত। মক্কার একটা চিত্র দেখেন, মেয়ে হলে কন্যা সন্তান হত্যা করত। আল্লাহর আইন এসেছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ওই কন্যাকেও রিজিক দে আল্লাহ, কন্যার বাবাকেও রিজিক দে আল্লাহ। রিজিকের টেনশনে মেয়েরও হত্যা করবা না। আল্লাহ এই বিধান নাজিল করার সাথে সাথে আরব জাহানে কন্যা হত্যা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে জুয়ার আসরে বিক্রি করে দিত। জুয়ার টাকা না থাকলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক এনে নেয়। পোশাক ছাড়া মানুষ যেমন বিশ্রী লাগে, একজন আরেকজনের পুরা হায়াতকে, পুরা জিন্দেগি, সমস্ত কাজকর্ম কিভাবে আবৃত করে রাখবে, একে অন্যের অর্ধাঙ্গিনী হয়ে জীবন অতিবাহিত করবে, এটা আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুন লিআহলি। দুনিয়ার ভিতরে ভালো মানুষ সে যে তার ঘরওয়ালি বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ। নারী বিক্রি করা বন্ধ হয়ে গিয়েছে। মদ ছিল সমাজের নিত্য নৈমিত্তিক কাজ। আমরা যেভাবে 3 বেলা ভাত খেলে অথবা নাস্তা করলে খাওয়ার আগে পানি খাই, ঠিক পানি পান করি, ঠিক তেমনি আবু জেহেলদের উত্তরসূরিরা জাহেলি যুগে তারা খাওয়ার আগে পানি খেত, মদ খেত, খাওয়ারের মাঝখানে খেত, খাওয়ার শেষে খেত। মদ খেয়ে বিভিন্ন ধরনের পার্টি করত। যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, সূরা মায়েদার 91 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত শুনে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি মদ জুয়া এগুলা ছেড়ে দিবা না? আল্লাহ বলার সাথে সাথে সমগ্র আরব জাহানের মুসলমানদের ভিতরে যে সমস্ত সাহাবী মদ খেয়েছেন, হাতের মধ্যে মদের গ্লাস ছিল, এক আছাড় দিয়ে ভেঙ্গে টুকরা করে দিয়েছেন। ব্যবসা ছিল, ছেড়ে দিয়েছেন। গলার ভিতরে মদ ঢুকেছে, আঙ্গুল দিয়েই ভূমি করে মদ সবগুলা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের আইন বাস্তবায়ন হলে সমাজ পাল্টে যাবে। বাংলাদেশ যদি ব্রিটিশদের বস্তা পচা আইন দিয়ে চালানো